কেন? কৃষ্ণ যেদিন শিশুপালকে বধ করতে গিয়েছিল মা সুদর্শন চক্র ছেড়ে, কৃষ্ণের আঙ্গুল একটু আঘাত লেগেছিল না বাবা, রক্ত পড়েছিল, সেটা সেদিন কেউ দেখেনি, দেখেছিল দ্রৌপদী। শাড়িটার টুকরোটা কেটে আর কৃষ্ণের আঘাতের জায়গাটা জড়িয়ে দিয়েছে। তাহলে কাজটা করে রেখেছে, ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, দিয়ে দিয়েছে, আশীর্বাদ করে দিল কৃষ্ণ, দ্রৌপদী যদি জীবনে তোমার কোনোদিন বসন দরকার হয় আমি আছি। তাহলে পরীক্ষায় পাশ করেছে। এটা হাফ ইয়ারলি, অ্যানুয়ালটা দেখুন, অ্যানুয়ালের রেজাল্ট দেখুন, ডিস্টিংশন পেয়েছে। দেখুন, দুর্বাসা মুনি নদীতে স্নান করতে গেলেন, মুনি স্নান করছেন, নদীর জলে মুনির পরনের ধুতিটা ভেসে গেল, বিবসনা উঠতে পারছেন না। সেই ঘাটে স্নান করতে এলেন দ্রৌপদী। মুনিবর, আপনি আমার পিতৃতুল্য, আপনি উঠুন, এবার আমি নেমে স্নান করব। মুনি বলছে, মাগো লজ্জার কথা কি বলবো, আমার পরনের যে কৌপিন সেটা জলে ভেসে গেছে। দ্রৌপদী কি করেছিল শুনুন, এগুলো শুনতে হয়। ঝোপের আড়ালে গিয়ে শাড়িটা প্রথমে খুললো, নিজের শাড়িটা মাঝ বরাবর দু টুকরো করলো, এক টুকরো দিয়ে নিজের লজ্জাটা ঢাকলো, আর এক টুকরো দিয়ে পিতার তুল্য মুনিকে বলছে, মুনিবর উঠে আসো। ধুতিটা পরে মানে শাড়ির টুকরো দিয়ে লজ্জাটা নিবারণ করে মুনি উঠে এলো। এসে পরে দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলছে, তুমি কে মা গো? বলো না মা, তুমি কে? আমার লজ্জা রক্ষা করলে কে? সংসারে যে লজ্জা রক্ষা করে সে তো ভগবানের চেয়েও বড় হয়। কে তুমি? বলছে, আমি দ্রৌপদী। আহা, তুমি দ্রৌপদী? যাও মা, আশীর্বাদ করে দিলাম। আমি যেমন বসনের জন্য আজ লজ্জায় পড়ে গিয়েছিলাম, তুমি রক্ষা করলে। যদি এহেন দশা তোমার কোনোদিন হয়, পরমানন্দ গোবিন্দ তোমায় কৃপা করুন। চিন্তা করছেন মা, রেজাল্টটা কেমন? তারপরেও যদি ভালো স্কুলে চান্স না পায় তো দুঃখ কত বলুন তো। তথাপি ভগবান কৃপা করছে না, নারদ পুরো ঠক্কর দিচ্ছে। প্রভু কৃষ্ণ কি বলছে শুনুন, এগুলো শুনতে হয়, এতে ভক্তি সঞ্চার হয়। শাস্ত্রের কথা শুনলে ভক্তিটা সঞ্চার হয়। কৃষ্ণ বলছে, শোনো নারদ, আমার দিকে লক্ষ্য করো। যখনই দ্রৌপদী আমার কাছে বসন চেয়েছে, আমি তখনই বসন নিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে দিচ্ছ না কেন? বলে, কেন দিচ্ছি না জানো? আমি দ্রৌপদীকে বসনে দেওয়ার জন্য তৈরি হয়েছি, কিন্তু আমার দ্রৌপদী আমার কাছে বসন নেওয়ার জন্য তৈরি হতে